মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলী। আজকের মজদুর মণ্ডলীতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো আমাদের প্রতিনিয়ত ক্রমবর্ধমান বিদ্যুৎ মাশুল। যে হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্ত বাঙালির তো মাথায় হাত। এছাড়া যাদের আছে, যারা দিতে পারছেন, তাদের জন্যও একটা দুঃখের খবর হলো এই টাকা দিয়েও প্রাকৃতিক উপায়ে যে বিদ্যুৎ আমরা বর্তমানে ব্যবহার করি, সে বিদ্যুতের উৎস কিন্তু ক্রমে হ্রাস পাচ্ছে, দিনের পর দিন সংকুচিত হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে, অরণ্য নিধনের ফলে যেভাবে গরম বেড়ে চলেছে, তাতে আমাদের এখন এয়ার কন্ডিশন ছাড়া কিন্তু চলা খুব মুশকিল। কিন্তু অতি সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ফ্যানের যে মাথার উপরে যে পাখা ঘোরে, তার যে মাশুল, প্রতি মাসের মাশুল, বিদ্যুৎ মাশুল, তা দিতেও কিন্তু আমাদের হিমশিম অবস্থা হয়। বিকল্প বিদ্যুতের উৎস সন্ধানে সবার আগে যে নামটি আমাদের মনে পড়ে সেটি হলো সৌরবিদ্যুৎ। এই সৌরবিদ্যুৎ সংক্রান্ত আলোচনা করতেই আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৌরবিদ্যুৎ কর্মী লিটন দাস। লিটন দাসকে আমাদের মজদুর মণ্ডলী অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। লিটনবাবু, আপনাকে প্রথম যে প্রশ্নটা করব, আমরা বিস্তারিত আলোচনায় পরে যাব। প্রথমে শ্রোতা বন্ধুদের জন্য আমরা যে প্রথম প্রশ্নটা করব যে এই সৌরবিদ্যুৎ কি? অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত নন। সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুতের হয়তো আমরা পাঠ্যপুস্তকে পড়েছি বা আমাদের ছেলেমেয়েরা পাঠ্যপুস্তকে পড়ে, কিন্তু সৌরবিদ্যুৎ কি আদৌ বিদ্যুৎ শক্তিতে আমাদের প্রতিনিয়ত চলার জন্য যে লাইট, ফ্যান ইত্যাদি আমরা ব্যবহার করি, তাতে কি সৌরশক্তি কি সেই বিদ্যুৎ হিসেবে রূপান্তরিত হয়ে কি সেটা হতে পারে? এই বিষয়টা একটু আপনি আমাদের মজদুর মণ্ডলীর শ্রোতা বন্ধুদেরকে প্রথমে একটু অবগত করেন। সোলার প্যানেল, যেটা বিদ্যুতে মানে সূর্য থেকে আমাদের বাড়িতে যা আমরা ইউজ করি ইলেকট্রিকে, সেগুলোতে মানে রূপান্তরিত করা, মানে তাপ শক্তি এবং লাইট শক্তি, মানে সোলার যে শক্তিটা, সৌরশক্তি, সেই শক্তিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য আমরা ব্যবহার করি সোলার প্যানেল বা ছোট অক্ষরে সোলার সেল। সেই সেলগুলো সোলারের মানে সূর্যের যে তাপ এবং আলো, সেই আলোতে রিফ্লেক্ট হয়ে সেটার মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে সেখান থেকে ইলেকট্রিক উৎপন্ন হয় এবং সেটা ডিসি কারেন্ট বলি বা ডিসি পাওয়ার আমাদের উৎপন্ন হয়, ডাইরেক্ট কারেন্ট যেটাকে বলি। আচ্ছা, তা ধরুন, যেটা আমি আমার ভূমিকা আলোচনার শুরুতেই যেটা বলছিলাম, একটা সাধারণ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যাদের নুন আনতে পান্তা ফোড়ায় এমন অবস্থা, সেখানে এই সৌরশক্তি একটা ছোট্ট পরিবারের জন্য কতখানি আলোর দিশা দেখাতে পারে, এই বিষয়টা যদি একটু আপনি আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলেন। একটা ছোট বাড়িতে যদি আমি ধরি যে দুটো ফ্যান আছে, 4-5টা লাইট আছে, বা একটা টিভি আছে, ছোট একটা ফ্রিজ আছে, বেসিক্যালি এইটুকুনি থাকে একটা ছোট বাড়িতে আমরা যতটা জানি। তাছাড়া একটা জলের পাম্প থাকে। জলের পাম্পটাকে চালাতে গেলে অনেকটা পাওয়ারের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে জলের পাম্পটাকে যদি আমরা ছেড়ে দিয়ে বাকি যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমরা যদি চালাতে চাই, তো ছোট একটা 500 ওয়াটের
হাইব্রিড সোলার সিস্টেম, যেটা নট গ্রিডেড, মানে গ্রিডের মধ্যে কনভার্ট হবে না, মানে হাইব্রিড সোলার সিস্টেম, মানে যেটার মধ্যে গ্রিড কানেক্টেড থাকবে, সোলার সেল কানেক্টেড থাকবে, আর তার সাথে ব্যাটারি কানেক্টেড থাকবে। সেটা দিয়ে কি করব, ডিরেক্টলি সোলার থেকে দিনের বেলা আমার ফ্যান, লাইট, ফ্রিজ যা আছে দিনের বেলা